আমরা এখন 3 নং প্রশ্নের বাকি যে দুটি প্রশ্ন আছে 3 এবং 4 সেগুলো সমাধান করব। কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা আছে? আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে কি, যে এলাকাতে জনসংখ্যা বেশি হয় সে এলাকার এই জনসংখ্যার চাহিদা পূরণের জন্য বাজার ছোট হলে হয় না, বাজারটা বড় দরকার হয়। এই জন্য আমরা এখানে দেখবো জনসংখ্যা কোথায় বেশি আছে, যেখানে জনসংখ্যা বেশি আছে সেখানে বাজারটাও বড় হবে। তার মানে এখানে জনসংখ্যা বেশি এবং ঘনত্বও বেশি। এই কারণে কি এদের বাজারের যে এরিয়াটা আছে বা জায়গাটা আছে সেটা কি বড় হবে। লিখবো ঘ গ্রামের জনসংখ্যা এবং জনসংখ্যার ঘনত্ব বেশি, তাই সে এলাকায় বা সে গ্রামে বড় বাজার থাকার সম্ভাবনা বেশি। এই ছিল আমাদের 3-এর উত্তর। 4-এ কি বলা হয়েছে? হাকিম সাহেব এই 4টি গ্রামের একটিতে বাস করেন এবং তিনি বলেন, আমার গ্রামের আয়তন অনেক বড়, কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? এখানে একটা কথা আছে কি, যে আমার গ্রামের আয়তন অনেক বড়। এখানে দেখবো আমরা আয়তনের মধ্যে সবচেয়ে বড় কথা এই যে এখানে 25, কিন্তু আরেকটা কথা ছিল, কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। যদি এটা একটা গ্রাম হয়ে থাকে, ধরে নিলাম আমরা মাঝখান দিয়ে কোনো একটা নদী গেল, এটা একটা নদী, নদীর কারণে কি হয়, বসবাসযোগ্য যে জমিগুলো আছে, যে এই অংশগুলো এগুলো কি কমে গেছে, তাই না? এই কারণে কি এখানে জনসংখ্যা ঘনত্ব কম। তার মানে উনি হচ্ছেন কি ঘ গ্রামের বাসিন্দা। ঠিক আছে, আমরা বলতে পারি কি, যেহেতু সরি গ গ্রামের আয়তন সবচেয়ে বড়, কিন্তু জনসংখ্যার ঘনত্ব, এটা তোমাদের লাগবে না, আমি বোঝানোর জন্য এমনিতে লিখছি। ঠিক আছে, তাই হাকিম সাহেব গ গ্রামের অধিবাসী হবেন। এই ছিল আমাদের বাকি যে দুটি প্রশ্ন 3 এবং 4 এর সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। কারো কোনো প্রবলেম থাকলে বা সমস্যা থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।